সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এই কথাটা যেন সবচেয়ে বেশি প্রযোজ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। কারণ এই একটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ফলাফল অবধি পর্যন্ত সব জায়গায় এত বেশি অব্যবস্থাপনা এবং বিতর্ক যেন তাদের পিছনেই ছাড়তেছে না। আমরা যখন তাদের প্রশ্নগুলো দেখলাম সেখানে দেখলাম যে প্রশ্নগুলো এত কনজাস্টেসভাবে করা যে মানে ম্যাগনিফাই গ্লাস দিয়ে প্রশ্নগুলোর অপশন খুঁজে বের করতে হয়েছে। এছাড়া প্রশ্নে অসংখ্য ভুল, প্রশ্নে ভুল, উত্তরে ভুল, কি প্রশ্ন কি অপশন এরকমও কিছু অসংখ্য কিছু প্রশ্ন ছিল। এর বাহিরে সবথেকে মারাত্মক যেই অভিযোগ ছিল সেটা হচ্ছে যে বাংলার ভিতরে তারা সাধারণ জ্ঞানের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ বাংলার যে নির্ধারিত প্রশ্ন সেটাও তারা ফুলফিল করতে পারে না। এবং আরও বেশি সবথেকে বড় যেটা অভিযোগ ছিল সেটা হচ্ছে যে মানে 25-এর যে সিলেবাস ছিল সেখান থেকে তো তারা প্রশ্ন করেই নাই, 25-এর সিলেবাসের বাহিরে যে তারা 27-এর সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছিল। তো ফলে একজন শিক্ষার্থী যখন 1000 টাকা ফি দিয়ে এরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে, তারা তো প্রত্যাশা করে তার প্রশ্নটা যথাযথভাবে সার্কুলারে উল্লেখিত যেভাবে বলা রয়েছে সেভাবেই হবে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার কোনো নিয়মকানুনই তোয়াক্কা করেনি। তারা তাদের খামখেয়ালি মতো, তারা তাদের ইচ্ছা মতো, মন মতন একটা প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা নিয়েছে। এখন যে সকল শিক্ষার্থীরা এতগুলো টাকা পয়সা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, শিক্ষকরা তাদের বাণিজ্য করে ফেলছে, মানে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখন বাণিজ্যের একটা কারখানা। অর্থাৎ তারা আবেদন ফর্ম বিক্রি করবে, করে কোটি কোটি টাকা ইনকাম করবে, এরপর যাচ্ছে তাই প্রশ্ন করে সেখানে টাকা পয়সা কমাবে। অর্থাৎ তারা পারে না যে প্রশ্ন এক পৃষ্ঠায় শেষ করে ফেলবে, সো তাহলে আরেক পৃষ্ঠা প্রেসের খরচটা তাদের কমে যায়। তো এই ধরনের মানে সংস্কৃতি থেকে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে কবে বের হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো মানে এইখানে অনেক শিক্ষার্থীরা বলতেছিল যে হাদি ভাইয়ের মতন যে বিশ্ববিদ্যালয়গুলোর এই সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা দরকার এবং তাদের আসলে একটা কঠোর জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা দরকার। আইদার তাদের অব্যবস্থাপনা, নৈরাজ্যর যেই সংস্কৃতি, এখান থেকে আসলে বের হওয়া কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না, তাদেরকে বের করে নিয়ে আসা। তো ব্যাপারটা যেটা সেটা হলো যে একজন শিক্ষার্থী এত স্বপ্ন নিয়ে যখন একটা বিশ্ববিদ্যালয়ে যায়, যে যখন দেখে যে প্রশ্নের এই ধরনের অবস্থা, এক্সাম হলে একটা চাপ তো থাকেই, ফলে তার পক্ষে আসলে এটা ক্র্যাক করাটা ইজি হয় না অনেক সময়। অনেক ভালো প্রস্তুতি নিয়ে যখন সে দেখে প্রশ্নের উত্তরে ভুল, বাংলার ভিতরে সাধারণ জ্ঞান, সিলেবাসের বইয়ের ভিতর প্রশ্ন, তখন সেটা প্যানিক অ্যাটাক হয়, ফলে তার স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এখন তাদের এই স্বপ্ন ভাঙার দায়বদ্ধতা আসলে কে নিবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের সর্বশেষ যেটা হলো যে রেজাল্ট যে দিল, সেই রেজাল্টে অসঙ্গতি অনেকেরই ক্ষেত্রে নাকি 4, 5, 6, 7, 10 নম্বরও তার যেভাবে সে মিলিয়েছে তার থেকে কম এসেছে। যদিও তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে আমি যদি ওয়েবসাইটে যেটা উল্লেখ করেছি সেটা যদি সরাসরি বলি যে রেজাল্ট বিষয়ে কোনো অভিযোগ বা ব্যাখ্যার জন্য সংশ্লিষ্ট ইউনিট অফিসে যোগাযোগ করা যেতে পারে। এখন আদৌ কি এই ইউনিট অফিসে যোগাযোগ করে এই সমস্যার কোনো সমাধান শিক্ষার্থীরা পাবে, বা শিক্ষার্থীরা কি জানতে পারবে যে আসলে কী কারণে তাদের এই ধরনের নাম্বারগুলো কাটা গেল, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এর কোনো সদুত্তর দিতে পারবে যে কেন সে একটি সার্কুলার দেওয়ার পরেও, সেখানে সিলেবাস উল্লেখ করার পরেও সে সিলেবাসের বাইরে যে সে প্রশ্ন করলো? মানে টিচারদেরকে কোনো নির্দেশনা দেওয়া থাকে না নাকি টিচার ঘুম থেকে মানে সারা রাত সবজি খেয়ে ঘুম থেকে উঠা একটা বই নিল, সেখান থেকে প্রশ্ন করে বসে থাকলো? বিষয়গুলো কি এমন হয়? যদি এমনই হয় তাহলে এই শিক্ষকদের সাওয়া মাওয়া আসলে ছিঁড়ে ফেলা দরকার। কারণ আপনি এতগুলো টাকা নিয়ে বাণিজ্য করবেন আর শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে সিনেমিনি খেলবেন, এই দায়িত্ব তো আপনার কেউ দেয় নাই। আপনি তো শিক্ষক নামের কলঙ্ক করে ভাই, আপনার ওখানে শিক্ষকতা করতে বলছে কে? আপনি এগুলো বাদ দিয়ে টিকটক করেন, আপনি এগুলো বাদ দিয়ে অন্য কিছু করেন, অন্য কোনো প্রফেশনে যান, আপনি তো শিক্ষকের ওই মর্যাদা ওই জায়গাটা রাখেন নাই। সরি, মানে এইভাবে আসলে শিক্ষকদের বলতে চাই না, কিন্তু এই ধরনের শিক্ষক আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। কারণ শিক্ষক কিভাবে হয়, মানে যা ডিপার্টমেন্ট, ইভেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে বিতর্ক সেগুলো আমরা দেখেছি আর কি। তো ব্যাপারগুলো খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ ধরনের কোনো মানে আসলে আমাদের কোনো কাম্য না। আমরা চাই যে এ ধরনের একটি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইউজিসির শক্তিশালী ভূমিকা রাখা দরকার, এবং শিক্ষার্থীরা যাতে তাদের সমস্যা কোথাও বলতে পারে তার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম থাকা দরকার। আমরা স্কুল অফ এক্সেলেন্স অলওয়েজ শিক্ষার্থীদের সাথে আছে, আমরা আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করবো, এবং শিক্ষার্থীরাও যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তোমরা সবাই মিলে এই ডিন অফিসগুলোতে যাও এবং তাদের সাথে যোগাযোগ করো। তোমরা তোমাদের দাবি আদায়টা, বাংলাদেশের যেটা সমস্যা, দাবি আদায়ের জন্য তোমার রাস্তায় না নামলে, অবরোধ না করলে, ভাঙচুর না করলে দাবি আদায় আসলে এখানে হয় না। তোমার স্বপ্ন, তোমার দাবি তোমাকেই আদায় করতে হবে। আমরা চুপ থাকার যে সংস্কৃতি, ফলে আমাদের দীর্ঘদিন ধরে স্বৈরাচার আমাদের উপরে ছিল, চুপ থাকা যাবে না, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম।